এটা কি জিনিস বলো তো? এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কি? এটা কিন্তু চাল আর নারকেলের মিশ্রণ। আর এটা দিয়ে কি হবে তোমরা কি কেউ জানো? হ্যাঁ, অনেকেই হয়তো এবার বুঝে গেছো এটা দিয়ে হবে নবান্ন। প্রতি বছর অঘ্রাণ মাসে অর্থাৎ শীতের শুরুর দিকে কিন্তু এটা তৈরি করতে হয়। কারণ তখন নতুন চাল ওঠে আর সেই নতুন চাল দিয়েই তৈরি হয় নবান্ন। অনেকের বাড়িতে এই নিয়মটা রয়েছে, আবার অনেকে বাড়িতে এমনি খাওয়ার জন্যও তৈরি করে থাকে। আমার শ্বশুরবাড়িতে তো এই নিয়মটা রয়েছে, তাই প্রতি বছরই তৈরি হয়। আর কার কার বাড়িতে রয়েছে এই নিয়মটা অবশ্যই জানাবে। আর এইটা কিন্তু বানানো খুবই সিম্পল ব্যাপার। যদিও আগে শিলে বেটেই বানানো হতো, তবে বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হওয়ার কারণে এখন আর কেউ বাটাবাটির ঝামেলা করতে চায় না। যদিও যারা এটা বেটে তৈরি করে ভাবে তারা কিন্তু বেটেই করে। আর এখানে দেখো এর মধ্যে সামান্য আদাও মিশিয়ে নিতে হয়। আমি বরাবর চাল, নারকেল আর আদার মিশ্রণটা মিক্সারে দিয়ে দিয়েছি। আর এই মিশ্রণটা দেখতে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে পিঠা তৈরির সময় যে মিশ্রণটা করা হয় চালের গুঁড়ো সেরকম লাগছে। তবে একটা কথা না বললেই নয়, শিলে বেটে যেটা তৈরি করা হয় সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। মানে মিক্সারের থেকে শিলে বাটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে। আর এখন দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু বম্মা শিলে বেটেই দিয়েছিল। এবার এটা খাওয়ার পালা। খুব ভালো খেতে হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। বাই।